বাবা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সামনের বাড়িতে হচ্ছে পাথরের কাজ, একদম আমাদের সামনের বাড়িতে। সেই পাথরের কাজের আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ। এ তো শুধু মনে হয় পাথর কাটার আওয়াজ। এরপর যখন এটা হচ্ছে পাথর কাটার আওয়াজ, এরপর যখন লেবেল করবে না, সেই আওয়াজ ভয়ানক আওয়াজ। লেবেল করার আওয়াজ ভয়ানক হয়, সেই একটা ছি করে আওয়াজ হয়, দুর্ধর্ষ আওয়াজ। আর কিছুদিন আগে পাশের বাড়ি হয়েছিল, যেই বাড়িতে আমরা ওই গৃহপ্রবেশের অনুষ্ঠানে গেছিলাম, সেই বাড়িতে উড়ে আওয়াজ, মানে এরম করে করে আওয়াজ হয়। হ্যাঁ, কানে যা লাগে। এই দূরে থাকি, তাও দূরে মানে ওই বাড়ির থেকে এই বাড়িতে থাকি, তারপরেও কানে লাগে। তো যাই হোক, আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা বাজতে 3 মিনিট বাকি। উঠেছি বলবো না, কারণ রাত্রেবেলা খুব ভাঙা ভাঙা ঘুম হয়েছে। শুয়েছি তখন কটা বাজে, রাত 1টা, তারপরে 3টের সময় একবার উঠলাম, তারপরে অনেকক্ষণ পর আবার ঘুম এসছে, তারপরে হচ্ছে তোমার 7টার সময় আবার ঘুম ভেঙে গেল। চুপচাপ শুয়েছিলাম, 8টা বাজলো, তারপরে উঠলাম। উঠে বাসি কাজ সারলাম, তারপরে হচ্ছে ওই বিছানা তোলা, ঘরঝাড় দেওয়া, তারপরে ব্রাশ করলাম, তারপরে ভাত বসালাম। ভাত বসিয়ে ভিডিও, গতকালকের ভিডিও তো আমি এডিটে এখনও বসাইনি। ওখানটায় অনেক ভয়েস ওভার দেওয়া বাকি, আমি ঘুরছি আর কথা বলছি, ওখানে অনেক ভয়েস ওভার দেওয়া বাকি, তো সেটা করা হয়নি। তার আগে স্টোরেজ খালি করতে গিয়ে গতকালকের অর্ধেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। না, পার্মানেন্টলি ডিলিট করিনি, রিস্টোর করতে পেরেছি আবার। বিন, রিসাইকেল বিনে ছিল, তো সেখান থেকে রিস্টোর করে নিয়ে তারপরে আবার আজকের এই নতুন ভিডিওটা স্টার্ট করলাম। এই যে অর্ধেক উতলে রেখে দিয়েছি, 8টা 53-তে বন্ধ করেছি, তাহলে ওদিকে 53, ওদিকে 3, ওদিকে 13, 13-র সাথে আর 5 যোগ করলে হয় 18। 9টা 18-তে ভাতটা গড় দেবো, বুঝতে পেরেছি, আবার আবার চালু করবো। আচ্ছা, এবার আছে হচ্ছে ঘ্যাট আছে, একটা ঘ্যাট দিয়েছে, সেই ঘ্যাট আছে, আর আমি পোনা মাছের ঝোল করব। গতকালকে মনে হয় বলেছিলাম তোমাদেরকে পোনা মাছের ঝোল করব, তো চলো করি। আর সকালবেলা খাওয়ার জন্য দেখি কি করা যায়। একটুখানি ডাল করি, বুঝলে, একটুখানি ডাল করি আর ভেন্ডি আলু ভাজা, টোটাল তাহলে 3 পদ। চলো ঝটাফট করা শুরু করে দিই কাজ। তো বন্ধুরা, চলে এলাম রান্নাবান্নার দিকে, একেবারে তোমাদের সাথে ভিডিওটা কথা বলে শুরু করে নিলাম। আর এই যে বললাম তো ডাল করব, তো তার জন্য ডালের কৌটো, তারপরে প্রেসার কুকার, বাটি, সমস্ত কিছু বের করে নিয়েছি। আর পরিমাণ মতন ডাল নিয়ে কিন্তু ভালো করে চটকে চটকে ধুয়ে তারপরে কিন্তু ডাল বসিয়ে দেবো। ভালো করে ডাল চটকে না ধুলে না, ওই প্রেসার কুকারের থেকে ওই বুলবুলি, হ্যাঁ মানে বুদবুদি বেরোয়, আর হচ্ছে চারিদিক একদম ছন্নছাড়া হয়ে যায় তোমার হচ্ছে ওভেনটা। কিন্তু আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে, সে যে কোনো জিনিস বলো, বসাই। আর আমার এই প্রেসার কুকারটা মারাত্মক লক্ষ্মী। এই প্রেসার কুকার থেকে কোনো দিনও, হ্যাঁ, যদি মুখোমুখ একদম পুরো মুখ ভর্তি করে দিই তাহলে তো একটুখানি পড়বেই, কিন্তু আমার প্রেসার কুকার থেকে কোনো দিনও ওরকম একেবারে ছ্যাঁকড়া ব্যাকড়াভাবে কিন্তু কোনো সময় গড়িয়ে পড়ে না বা উপচেও পড়ে না। আমার প্রেসার কুকারটা খুব লক্ষ্মী। দেখো, প্রেসার কুকারটা মাজা হয়, তারপরেও কিন্তু প্রেসার কুকারের গায়ের মধ্যে ওই সিলটা কিন্তু এখনও রয়ে গেছে। 12 বছর ধরে এই প্রেসার কুকারটা আমি ইউজ করছি। এটা 3 লিটারের প্রেসার কুকার। আমার বিয়েতে মানে বৌভাতে একটা ননস্টিকের চেরি রেড কালারের একটা প্রেসার কুকার পেয়েছি, তো সেটা ইন্ডাকশান বেসড। ওটা আমার ব্যবহার করতে ইচ্ছা করে না, খুব মায়া ওই প্রেসার কুকারটার প্রতি, খুব মায়া। জানি না রেখে দিয়ে কি করব আমি, বাট আমার ভীষণ মায়া। তো যাই হোক, ওদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ভাত তো অর্ধেক উতলে বন্ধ করে রেখেছি, তোমাদেরকে বললামই। আর আজকে করব পোনা মাছের ঝোল। ওই পাশটায় দেখো বাটিতে একটুখানি ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম লালুধলিকে দেওয়ার জন্য, ওর সাথে আর একটুখানি ভাত অ্যাড করব। আর এই হচ্ছে আমি মাছ বের করছি, 2 পিস মাছ নিয়েছি, 4 পিস টোটাল মাছ নেব, আর 2 পিস মাছের মাথা, মানে 2 পিস মাছের মাথা না তো, একটাই মাথায় ভাগ করা। আর নেব 5 পিস মাছ, কারণ তোমরা জানোই যখন আমি মাছ রান্না করি, আমি মাছ ভাজা দিয়ে সকালবেলা ভাত খাই 1 পিস মাছ ভাজা দিয়ে, সেই কারণে 5 পিস মাছ নিলাম। আর যেহেতু আগামীকাল শনিবার, তার জন্য বেশি এক্সট্রা মাছ নিলাম না, রেখে দেওয়ার তো কোনো মানেই হয় না। আর আবার হচ্ছে আজকে আমার শাশুড়ি মা রান্না বান্না করে দেবে আমাকে, তো সেখানটায় তো আমিষ আইটেম থাকবেই, তো সেটাও আমার রেখে দিতে হবে, কারণ শনিবার আমি খেতে পারবো না, তার জন্য হচ্ছে রবিবার খেতে হবে। সেই জন্য আমি আজকে ওই 4 পিস আমাদের লাগবে, তার জন্য 4 পিসই আমি রান্না করে দিচ্ছি। এইভাবেই না আমাদের বাসি খাবার জমে যায়। তো বাদ বাকি বহু মানুষ আছে টন্ট মারতে ওস্তাদ,
তো তারা বুঝলেও বোঝে না, তারা জেনেও জানে না, বুঝেও বোঝে না, বুঝতে পেরেছো তো? বলতে হবে তাই বলে। কিভাবে যে বাসি খাবারটা জমে সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু যারা না জানার ভান করে তারা যে কত ভালো সে কি বলবো আর কি। তো যাই হোক, এই যে এখন দেখো আমি মাছটা ধুয়ে রেখেছি, আগে ভেন্ডিটা ধুয়ে নিচ্ছি, ভেন্ডি ধুয়ে ভেন্ডি কাটবো, তারপরে হচ্ছে তোমার আলু কুচাবো। তো দুটোই একসঙ্গে করে নিয়ে তারপরে ভাজবো, ভেজে নিয়ে তারপরে মাছ বসাবো, বুঝতে পারছো? আমার আজকে অনেকটা টাইম লেগে যাবে। তার মাঝখানে তোমার ওয়াইফাই এর লাইন চেঞ্জ করার জন্য একটা ছেলে এসেছিলো, তো সে আজকে সমস্ত কিছু দেখে গেল। আর এই যে আমি দেখো একবার কুটতে বসে না উঠে গেছি, প্রেশার কুকারে কেমন একটা আওয়াজ হচ্ছিল, তারপরে ঠিক করে দিয়ে আসলাম। আর এই যে এখন আমি কুটতে বসে পড়েছি। আমার নাইটির রঙটা খুব মিষ্টি হয়েছে বলো, আমার তো খুব পছন্দ হয়েছে, একদম অরেঞ্জ কালার, মুসুরির ডাল না, মুসুরির ডালের থেকেও ডিপ কালার। তো চলো প্রথমে আমি ভেন্ডি কুচাবো, তারপরে কুচাবো আলু। চলো কেটে নিই। কাটাকুটি কমপ্লিট, এখন দেব হচ্ছে ডালটা সোমবার দেবো, ঠিক আছে? ধনে পাতা নেই, তার জন্য ভাবলাম চলো আজকে টমেটো দিয়ে ডাল করি। আর কাঁচা আম দিয়ে ডাল করার সময় চলে গেছে, এখন পাকা আম বিক্রি হচ্ছে, তোমরা সবাই জানো গাছের আম এখন পেকে গেছে, জামাই ষষ্ঠী চলে আসছে, আম কাঁঠাল লিচু সবই পেকে গেছে। তো সেই কারণে এখন আর ওই আম দিয়ে ডাল খাওয়ার সময় শেষ, এখন করব তার জন্য টমেটো দিয়ে ডাল। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমার শুকনো লঙ্কাগুলো একদম কড়কড়ে টাটকা থাকে, কেন বলো তো? কারণ আমি ফ্রিজে রেখে দিই। এর আগে নতুন মানে দোকান থেকে সদ্য সদ্য কিনে আনতো আর কৌটোর মধ্যে ভরে রাখতাম, ওই যেই প্যাকেটে নিয়ে আসতো সেই প্যাকেটের মধ্যে ভরেই তারপরে কৌটোর মধ্যে ভরে রাখতাম। আমার দুদিন যেতে না যেতেই ছাতা ধরে যেত, শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটাতে না ফাটাতেই শ্যাদলা, মানে ওই ওটাকে বলে না ছাতা, ছাতা পড়ে যায়। সে কী যে বিরক্তি লাগে, ওই দিয়ে দেওয়া যায় ওটা মনের মধ্যে কেমন একটা লাগে না। তারপরে আমি ভাবলাম যে না, আমি না ফ্রিজের মধ্যে রাখি। হ্যাঁ একদম, আমার এই ডিসিশানটা একদম খুব সুন্দর ছিল। জীবনে অনেক ডিসিশান আমি ভুল নিয়েছি, মারাত্মক মারাত্মক ভুল ডিসিশান নিয়েছি, নিজের সাথে কত অন্যায় যে করেছি সে আর মানে কি বলবো। মৃত্যু আমাকে সেই ভুল অন্যায়, নিজের সাথে করা অন্যায়, নিজেই নিজের সাথে অন্যায় করেছি, সেই অন্যায় আমাকে বহন করে বেড়াতে হবে, মানে আফসোসের আর শেষ নেই। তো যাই হোক, জীবনে অনেক ভুল সিদ্ধান্তের মাঝখানে সঠিক সিদ্ধান্তও নিই টুকটাক, ঠিক আছে? তো সেটাও কতিপয় একদম। তো এইভাবে শুকনো লঙ্কা রাখার সিদ্ধান্তটা আমার খুব ভালো হয়েছে, একদম টাটকা থাকে। আর রসুন আর আদা সেটাও কিন্তু পলিথিনের মধ্যে রেখে তারপরে আমি ফ্রিজে রাখি। রসুন ফ্রিজের মধ্যে রাখা বারণ, কিন্তু সেটা ওই ছাড়িয়ে অবস্থায়, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি ওইভাবে রাখি। তো টমেটোটা একটুখানি কষানো হোক, তো তাতে করে ডালের স্বাদটা বেশি আসে। আর এইদিকে আমি ভাত তো হয়ে গেছে, তো আমি হচ্ছে বরের জন্য ভাত বেড়ে নেব আর ঠান্ডা করতে দেবো, একদম ডাইনিং টেবিলে রেখে দিয়ে আসবো ফ্যান ছেড়ে। আর হচ্ছে শেরু বাবার জন্য ভাতটাও কিন্তু আমি বেড়ে নেবো একসাথে। আমার ভাতটা আমি পরেই বাড়বো, যেহেতু শেরু বাবাকে ভাত চটকে খাওয়াতে হয়, আমি চটকে মেখেই দিই। এটা আমার মানে কি বলবো, অভ্যাস বলতে পারো, আমার আদর বলতে পারো, যাই হোক না কেন, তো আমি ওইভাবে চটকে মেখে খাওয়াই। তো আমারটা আমি পরেই বাড়বো। আর ওটা শেরু ভাতটা যেহেতু চটকে মাখতে হবে, তার জন্য ঠান্ডা হওয়াটা জরুরি। আর বরের ভাতটা তো গরম অবস্থায় টিফিন বাটিতে রাখা যায় না, তার জন্য হচ্ছে এইভাবে ঠান্ডা করে দিই। আর আমার মনে হয় যারা যারা বরের জন্য বা সন্তানের জন্য লাঞ্চ প্যাক করে, তারা সব কিছু ঠান্ডা করেই তারপরে টিফিন বক্সে ভরে, গরম কখনো ভরে না। আমি এখানটায় বলবো না যে গরম ভরো না, কারণ আমি জানি তোমরা সবাই জানো। তো এই যে আমার শেরু বাবার জন্য ভাতটা বেড়ে নিয়ে রেখে দিলাম। আর এইবার দেবো ডাল সম্বার। তার আগে এই যে হাতার মধ্যে যে ভাতগুলো লেগে আছে সেইগুলোকে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে রেখে নিই। আর খুব গরম, তার জন্য ওই যে আমি মাঝে মধ্যে ফু ফু দিচ্ছি। তারপরে হাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে আবার ব্যবহার করব, ঠিক আছে? নতবে ভাতটা লেগে থাকবে, কেমন হাতাটা দেখতে লাগে না? তোমরা তো জানোই যে আমি একটুখানি বেশি, অনেকের ভাষায় পিতপিতানি, আর আমার ভাষায় হচ্ছে একটুখানি পরিষ্কার থাকতে আমার বেশ ভালোই লাগে। হ্যাঁ, ওই হাতার মধ্যে এক গাদা ভাত লেগে থাকবে, সেটাই আবার অন্য কিছুতে ঢুকিয়ে দিচ্ছি, আমার কেমন একটা লাগে। অনুষ্ঠান হলে পরে তো আমি পারলে প্রায় সব কিছুর জন্যই আলাদা আলাদা হাতা ব্যবহার করি, তা সেটা তো আর হয়ে ওঠে না। যেমন ডাল আর চাটনির জন্য একটা ডিব্বা হাতা ব্যবহার করি, মাছ মাংসের জন্য একটা হাতা, আর ভাতের জন্য একটা হাতা, টোটাল 3টে হাতা আমার লাগেই লাগে। তো এদিকে দেখো টমেটোটা খুব সুন্দর করে কষে গেছে। হ্যাঁ, এই যে দেখো খুব সুন্দর করে কষে গেছে। টমেটো যদি আস্তে আস্তে থাকে না, আমার বর বলে টমেটোটি গলে নাই, তো এর জন্য আমি এরকমভাবে কষিয়ে তারপরে করি, এতে ডালের স্বাদও বেশি হয় আর টমেটোটাও কষে যায়। চলো ডালটা সম্বাদ দিয়ে দিই।
এসে একেবারে প্রথম দিক থেকে ঢালতেছে। তো দেখতেই পেলে ডাল সম্বার দিয়ে পরিমাণ মতন আবার জল অ্যাড করে দিলাম। আর এখন দেব হচ্ছে চিনি, কারণ লবণ আর হলুদ ওই টমেটো যখন কষাচ্ছিলাম তখনই অ্যাড করা হয়ে গিয়েছিল। কর্তামশাই ওদিকে জল ঢালাঢালি করছে এই বোতল থেকে ওই বোতলে, আর আমরা দুজন আবার একটুখানি গল্প গুজবও করছি, শুনতেই পেলে। বেশি প্রাইভেট কথা শোনানো যাবে না, বুঝতে পেরেছো তো? ওদিকে ডাল হচ্ছে, আর এদিকে পাশের ওভেনে বসিয়ে দিলাম হচ্ছে আমি বড় কড়াইটা, আর এর মধ্যে দিয়ে দিলাম বাটিতে থাকা কিছুটা তেল। এই তেলটা দিয়ে আগের দিন কাঁকরোলের পুর গরম করেছিলাম, তো এই বাটিতে উঠিয়ে রেখেছিলাম, তো সেই তেলটা আগে দিলাম। আর এখন পরিমাণ মতন তেল আবার অ্যাড করে নেব। প্রথমে ভাজবো কি বললাম তোমাদেরকে, ভেন্ডি আর আলু। এটা ভেজে নিয়ে তারপরে মাছের দিকে যাব। আজকে প্রচুর 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 দেরি হয়ে গেছে। ওই যে বললাম না, ওয়াইফাইয়ের লাইনের জন্য এসেছিলো, এবার শেরুকে নিয়ে কখনো এই ঘর কখনো ওই ঘরে আমি বসে আছি। তারপরে আবার ইলেকট্রিকের দাদাটাও একটুখানি এসছিলেন একটু কাজ করার জন্য, ওই সুইচ বোর্ডের কাজ করার জন্য। একটা সুইচ দিয়ে নর্মাল দিলে পরে জ্বলছিল না লাইট, একটুখানি চাপতে হচ্ছিল, তার জন্য ওটাও ঠিক করা হলো। সব একসাথেই কাজ করা হচ্ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এইবার ভেন্ডি আলুটা ভেজে নেব। হয়ে গেছে, 2 রকম 3 রকম রান্না হয়ে গেছে। ভাত হলো, ডাল হলো, আবার ভেন্ডি আলু ভাজাও হয়ে গেল। এখন মাছ ভাজবো। ভেবেছিলাম সব কটা একসাথেই ভেজে নিতে পারবো, মানে 5 পিস মাছ আর সাথে 2 পিস মাথা। তা দেখলাম যে না, 5 পিস মাছ দিয়ে 2 পিস মাথা দেওয়ার জায়গা নেই, সুতরাং ওইভাবে একসাথে রান্না করার দরকার নেই, আলাদা আলাদাই করি। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আর এই যে 1 পিস মাথা, নিচ্ছে না, 1 পিস মাথা আর ঝোল দিয়ে ভাত রাখলাম। এবার মেখে দিয়ে দেবো লালু দুলিকে, যে আসবে সেই খাবে আর কি। সকালবেলা দুপুরবেলা বাদ দেবো। তো চলো বেড়ে দিই। তো দেখো বন্ধুরা, দোকান থেকে বাড়ি এসে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, পুরো একদম ধুয়ে মুছে ঝকাঝক। আমি যখন পরিষ্কার করি এইভাবেই করি, তোমরা জানো। রান্না করলেই আমাকে পরিষ্কার করতেই হয়। তার মধ্যে আগামীকাল হচ্ছে শনিবার, তার জন্য আরও বেশি। আর তার জন্য আরও বেশি না, আমি এমনি পরিষ্কার করে রাখি। তো এখন যাব ওপরে, ছাদে যাব জামা কাপড় আনতে, বাসন কোসন দিতে যাব শাশুড়ি মাকে। আর দেবো হচ্ছে এই যে সুথল, বলেছিল আসার সময় দোকান থেকে সুথল নিয়ে আসতে, তো নিয়ে এসছি, এখন দিয়ে আসবো। ঠিক আছে, কটা বাজে তোমাদের বলি, 2:14 বাজে। ছাদের থেকে আসবো, মেঘলা করে রয়েছে। ছাদের থেকে আসবো, এসে স্নান করব। ও না, ছাদের থেকে এসে ব্লগ ভিডিওটা এডিট করব, ভয়েস দিতে হবে আমাকে। একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে কথা বলছি না, তোমার হচ্ছে কী বলে, ভয়েস ওভার দিতে হবে অনেকটা জায়গা জুড়ে। ভিডিওটা ছোট হয়েছে, কী আর করা যাবে, মানে আজকে যে ভিডিওটা পাবে, আজকে অর্থাৎ শুক্রবার যে ভিডিওটা পাবে, সেই দিনের ভিডিওটা ছোট হয়েছে। আজকের এই ভিডিওটা অবশ্যই একটুখানি লং করার চেষ্টা করব। তো চলো যাই, আগে দিয়ে আসি। আর ঘরে ফ্যান ছেড়ে রেখেছি, শেরু বাবা শুয়ে আছে তার জন্য। ও বলতে বলতে একদম ঝড় শুরু হয়ে গেছে, কিভাবে তোমাদেরকে দেখাই। ফোনে তো তোমরা অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছ, ফোনটা বাইরে নিয়ে গিয়ে দেখাই। ওই দেখো, বাবা কিভাবে সব দুলছে, দিয়ে সর্বনাশ। বাবা, আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, জানালা দিয়ে হাত বের করে দিয়েছি, কি দারুণ লাগছে। ঠান্ডা হয়ে গেল চারপাশটা, কিন্তু কারেন্ট নেই, কারেন্ট চলে গেল। এটা তো ভালো না, না ব্যাটারির ব্যাকআপটা নষ্ট হবে, নষ্ট হবে মানে খরচা হবে। চলো, আর যত বেশি হাওয়া তত বেশি কারেন্ট লেট করে আসা। শোনা ও ভয় পায়, বেশি জোরে হাওয়া দিলে ভয় পায়।
বেশি জোরে হাওয়া দিলে মেঘ ডাকলে ভয় পায়। তো আমি ভিডিও এডিট করছিলাম, দেখি দরজাটা ধুম করে বাড়ি খেলো। তাই ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখাই। ওই যে বাড়ি খাচ্ছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কীরকম ঝড় হচ্ছে। তার জন্য একটুখানি বাইরে গেলাম। 2:25 বাজে, ভিডিওটা এডিট করে তারপরেই আমি স্নান করতে যাব। ততক্ষণ হাওয়ার মজা নিই আর ভয়েস ওভার দিই। খাওয়া প্রায় শেষ। কি বাবা, খাওয়া প্রায় শেষ। প্রথমে খেলাম হচ্ছে ঘ্যাট দিয়ে, তারপরে খেলাম ভেন্ডি ভাজা দিয়ে, এখন খাচ্ছি মাছের ঝোল দিয়ে। ফট করে মনে পড়েছে, আরে আমি তো ভিডিওই করিনি তোমাদের সাথে, দেখাইনি যে আমি খেতে বসলাম। আসলে ফোনটা চালিয়েছি, 3 ইডিয়েট দেখছি, বহুবার দেখা। 3 ইডিয়েট, তারে জামিন পার বহুবার দেখা, কিন্তু বিশ্বাস করো আমি যে কি পাই এই মুভিগুলোতে, যে যতবার দেখতে বলবে আমি ততবার দেখব, যতবার দেখতে বলবে। আমার খুব ভালো লাগে এই দুটো মুভি। তারপরে পিকে, স্পেশালি আমির খানের মুভি আমার খুব ভালো লাগে। তো ওইটাই দেখতে দেখতে ফট করে মনে পড়লো, আরে আমি তো ভিডিও করিনি তোমাদের সাথে। এই 3টে মুভির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগ চ্যানেলের কমেন্ট সেকশন এখনও খোলা আছে আমার। ভীষণ মিস করছি তোমাদের কমেন্ট। কন্ট্রোভার্সি চ্যানেলে তোমাদের কমেন্ট ভীষণ মিস করছি। যেদিন আমি বুঝতে পারবো যে এইবার তোমরা শক্ত হবে, এবার তোমরা শক্ত হয়ে গেছো, আমি সেদিন কমেন্ট সেকশন অন করে দেবো। খাই। মাছের পাতলা ঝোল গরমকালে অমৃত, তা তো ধনেপাতা ছিল না। চলো খেয়ে নিই। কন্টিনিউ 2টো ভিডিও পরপর করলাম, টানা 2টো ভিডিও পরপর করলাম, কারণ একটা ভিডিওর মধ্যে এই 2টো টপিক আমার ঢোকানোর ইচ্ছে ছিল। বাট একটা ভিডিও যখন 22 মিনিট হয়ে গেছে দেখলাম, তখন বুঝতে পারলাম যে না, পরের টপিকটা নিয়ে আমাকে আলাদা ভিডিও করতে হবে। অর্থাৎ আজকে 3টে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও যাবে। আমার দর্শকরা এত খুশি হবে, অথচ তাদের কমেন্টগুলো আমি পড়তে পারছি না। দুধ ছাতা, দূর 5টা বাজে। চলো পরে আসছি। কারেন্ট আসছে যাচ্ছে, চোখ মারার মতন ব্লিঙ্ক করছে, খালি আসছে আর যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফ্যান ছেড়ে বসতে হয়নি, এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে হ্যাঁ, এখন ফ্যানটা ছেড়ে শোবো না, ওই জাস্ট এডিট করব ভিডিও। তো বন্ধুরা, দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর এখন এই যে শেরু বাবাকে খাওয়াতে বসলাম। আর ওদিকে হচ্ছে তোমার পানটা চালিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তার জন্য রান্নাঘরেই খাওয়াতে বসলাম, যাতে করে ভাতটা উতলালে পরে সাথে সাথে বন্ধ করে দিতে পারি। রাত্রেবেলা অল্প চাল তো, তার জন্য তাড়াতাড়ি ভাত উতলে যায়। তো সেই কারণের জন্যই রান্নাঘরেই ওকে নিয়ে বসলাম। আর ওকে খাওয়ানোর পরে আমি করবো একটুখানি চা, একটু চা খাবো। ঝড় বৃষ্টি হয়ে ওয়েদার একদম ঠান্ডা, বেশ ভালোই লাগছে এরকম ঠান্ডা। আজকে থাকবে, কালকে থাকবে, আবার পরশু দিন থেকে আবার গরম। তাও দুদিনই যদি ঠান্ডা থাকে, তো এই বা কম কি। একটা স্ট্যান্ড ফ্যান অর্ডার করেছিলাম, আজকে 29 তারিখ, আজকে ডেলিভারি দেওয়ার কথা, আসেনি। সকালবেলা মেসেজও এসছে, বাট আসেনি। আমার মনে হয় ওয়েদার খারাপের জন্য দিল না, নাকি বুঝতে পারলাম না। এরকম তো হয় না। চলো খাইয়ে নিই, চা করে নিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়ে আসলাম, ঠিক আছে। ফ্যান ছাড়িনি, ফ্যানটা ছাড়বো ভুলে গেছি। আর এই যে ইনি বাড়ি ফিরছে, ইনি ফোন করছে, দাঁড়াও। এই যে চলো চা খেয়ে নিই। আজকে একটুখানি দুপুরবেলা ঘুমাইছি আধা ঘন্টাখানেক, তাই একটু চেহারাটা একটু ঠিক লাগতেছে। চলো, ক্যামেরা গোলা গোলা লাগছে এবার। ঠিক আছে বন্ধুরা, দেখো একটুখানি লিপস্টিক দিয়ে এই যে বেড কভারগুলোর
রিলস বানালাম। অনেক দিন ধরে রিলস বানাবো করছি, কিন্তু রিলস বানানো হচ্ছে না। আজকে ফাইনালি বানিয়ে নিলাম। এখন বাজে 10:19, 10:20 বাজতে যায়। তো ভাবলাম চলো রিলসগুলো বানিয়ে নিই। এখনও একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও স্টকে রয়েছে, বাট সেটা কখন ছাড়বো বুঝতে পারছি না, কারণ সেকেন্ড যে ভিডিওটা ছেড়েছি সেটা এখনও 4 ঘন্টাও হয়নি। এবার 5 ঘন্টার গ্যাপে যদি একটা ভিডিও না ছাড়ি তাহলে কেমন একটা দেখায় যেন, ঠিক আছে, মনে হচ্ছে যেন হাবুড়ে জাবুড়ে ভিডিও দিয়ে দিচ্ছি, এরকম একটা লাগে। মিনিমাম 5 ঘন্টার গ্যাপ থাকে তাহলে ঠিক আছে। তো চলো, সুপার কিং সাইজ বেড কভারগুলো একেবারে সাথে সাথেই ওই যে প্যাকেটে ভরে রেখেছি। এইগুলো বাকি আছে, এইগুলো একটুখানি ভাঁজ করে তারপরে ভরে রাখি। ওদিকে শর্ট ভিডিও আপলোড হচ্ছে। নেটের খুব খারাপ অবস্থা, মেঘলা ওয়েদার তো, নেটের খুব খারাপ অবস্থা। চলো গুছিয়ে নিই। শেরু বাবার খাওয়ানো কমপ্লিট, ভাত ঠাত গড় দিয়ে নিয়ে তারপরে এসে বসেছি। আর এই স্কার্ফটা এতটা হালকা, এটা কিনেছিলাম আমি দিল্লি থেকে। খুব হালকা স্কার্ফটা, বেশ সুন্দর, কমফোর্টেবল। অবশ্য আজ গরমটা নেই তো, তার জন্য কমফোর্টেবল ফিল হচ্ছে। যখন গরম থাকে না, এইটুকু গায়ে রাখা যায় না। আর ইয়ের কাপড় সুতির না তো, তার জন্য বেশি গা জ্বালা করে। ও কত মশাই চলে আসছে আর নিয়ে আসছে, দেখাও প্যাকেটটা, দেখাও। ওই যে এইদিকে আসো, স্ট্যান্ডার জন্য কিছু দেখা যায় না। এই হচ্ছে এক ব্যাগ ভর্তি শ্বশুরমশাইয়ের জন্য ওষুধ, এই এক ব্যাগ ভর্তি, ঠিক আছে। এইমাত্র আসলো, এখনও জামা কাপড় ছাড়েনি। এখন পুজো দেবে, আমি দিতে পারবো না, পুজো দেবে। চলো, দুটো বেডশিটের অর্ডার চলেও এসছে। একটা হচ্ছে একটা হচ্ছে কটন ব্লেন্ড, আর একটা হচ্ছে কিং সাইজ। দুটো বেডশিট একজনই নিচ্ছে। কটা বাজে জানো? 12:35। আর আমি আগামীকালকের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা রেডি করে রাখলাম। চলো এইবার এই ভিডিওটা এখানটাই এড করে দিই। কেন করতে পারলাম জানো? দুপুরবেলা যেহেতু 1 ঘন্টা ঘুমিয়েছি, তাই চোখ এখনও টকটকে রয়েছে, চোখে ঘুম নাই আমার। চলো, আমার বরটার ঘুম পেয়ে গেছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে। এটা কি সুন্দর লাগছে না দেখতে, বলো? নাইটিটা একটুখানি চেঞ্জ করতে হয়েছে, রাত্রে নাইটিটা আবার চেঞ্জ করতে হয়েছে। না বললে হয়তো বুঝতেও পারতে না, কারণ যেই নাইটিটা পরাছিলাম সেই নাইটির কালারটাও অনেকটাই এরকম। তো নাইটিটা চেঞ্জ করতে হয়েছে। এটাও হাতা কাটা, অসুবিধা নেই, জাস্ট মনে হলো আমি একটুখানি ওড়নাটা গায়ে দিয়ে বসি, ভালো লাগছিল দেখতে, তার জন্য এইভাবে বসে ভিডিওটা করলাম। কি সুন্দর না এটা? বেশ ভালোই লাগছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, গুড নাইট।